আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি এখন পর্তুগালের ব্রাগানসা সিটিতে অবস্থান করতেছি। আর এই ব্রাগানসা সিটিটা পর্তুগালের পোর্তো সিটির পরে অবস্থিত, যেটা স্পেনের বর্ডারের সাথে অবস্থিত। তো স্পেনের বর্ডারের সাথে অবস্থিত হওয়ার কারণে এখানের মানুষের বেশিরভাগই কালচার হচ্ছে মিক্সড, স্প্যানিশ এবং পর্তুগিজ দুইটাই লক্ষ্য করা যায়। পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষাটাও সিমিলার। তো যার এই সিটিটা খুবই ছোট একটা সিটি, এটার আয়তন হচ্ছে প্রায় সম্ভবত 1200-1300 বর্গ কিলোমিটার হইতে পারে। এবং মানুষ জনসংখ্যার কথা যদি বলি, জনসংখ্যা 30 থেকে 35,000। আর এই সিটিটা খুবই নিরিবিলি এবং শান্ত একটা সিটি। বাট প্রবলেম হচ্ছে এই সিটির যে ওয়েদার, এটা পর্তুগালের অন্যান্য সিটি থেকে খুবই ডিফারেন্ট। দেখা যায় পর্তুগালের অন্য সিটিগুলোতে বেশিরভাগের ওয়েদার হচ্ছে একটু গরম থাকে, ঠান্ডা কম থাকে, কিন্তু এই সিটিটা হচ্ছে ব্যতিক্রম। এই সিটিতে হচ্ছে সবসময় ঠান্ডা বেশি থাকে, গরম কম থাকে। আবার যখন গরম একদম মেন সামার, তখন আবার বেশি গরম গরম থাকে। মানে গরমের সময় গরম অতিরিক্ত থাকে, ঠান্ডার সময় ঠান্ডা অতিরিক্ত থাকে, এবং তুষারপাতও অনেক হয়। এবং বাতাস এই সিটিতে অনেক বেশি তুলনামূলকভাবে অন্য সিটির তুলনায়। তো এই সিটির আসলে ওয়েদার অ্যাপের সাথে ম্যাচ করে এই সিটিতে বসবাস করা খুবই ডিফিকাল্ট। কারণ ওয়েদার অ্যাপে যদি দেখায় হচ্ছে আজকে রোদ হবে, আজকে কোনো বৃষ্টি নাই, কিন্তু দেখা যায় হঠাৎ করে বৃষ্টি চলে আসে। আবার বৃষ্টির সময় দেখা যায় হঠাৎ করে আপনার রোদ উঠে যায়। তো এই সিটির আসলে কোনো কিছু বুঝে ওঠা যায় না, বুঝে ওঠা খুবই ডিফিকাল্ট, মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে। বাট কি আর করার, এই সিটিতে ইউনিভার্সিটি হওয়ার কারণে এই সিটিতে আসতে হয়, থাকতে হয়, নাথিং টু ডু। আর এই সিটির বেশিরভাগ মানুষই, মানে যারা বয়স্ক বা দীর্ঘদিন ধরে এই সিটিতে বসবাস করতেছে, তাদের বেশিরভাগই কৃষি প্রফেশনের সাথে জড়িত। এখানে কিন্তু অনেক কৃষি জমি আছে, এবং অনেক কৃষক আছে যারা হচ্ছে নিজেরা চাষবাস করে স্থানীয় যে মার্কেট, সাপ্তাহিক এখানে মার্কেট বসে, ওই মার্কেটে কিন্তু শাক সবজি বা এগুলা কিন্তু নিজেদের চাষ করা জিনিসপত্র নিয়ে আসে। এবং এই যে ঘর বাড়িগুলো, এগুলা কিন্তু সব পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি এই সিটির এই পুরো সিটিটাই কিন্তু পাহাড় কেটে তৈরি করা হয়েছে, যেটা আমরা বান্দরবনের সাজেক ভ্যালিতে গেলে দেখতে পাই। এবং সেখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আপনারা হয়তো লক্ষ্য করতেছেন যে আমার পিছনে বেশিরভাগ বাড়ির বা ঘরের উপরে কিন্তু সোলার সিস্টেম সেট করা। তো এটা দেখে অনেকে ভাবতে পারেন এখানে হয়তো ইলেকট্রিসিটি নেই। না, সব বাড়িতে ইলেকট্রিসিটি আছে, এবং 1 মিনিটের জন্য ইলেকট্রিসিটি যায় না। বাট ব্যাকআপ অপশন হিসেবে অনেকে সোলার সিস্টেম সেট করে রাখছে। আবার এখন দেখা যায় অনেকেই ইলেকট্রিসিটি সেভ করার জন্য সোলার দিয়ে কিছু জিনিস ইউজ করে, আর কিছু ইলেকট্রিসিটি দিয়ে ইউজ করে থাকে। তো এই সিটিটা খুবই নিরিবিলি একটা সিটি, যদিও ওয়েদার খারাপ। আর আরেকটা বিষয় হচ্ছে পর্তুগালের যে বিখ্যাত যে রয়্যাল ফ্যামিলি, তার যে নাম, সেই নামকরণটা কিন্তু হয়েছে এই সিটির নাম থেকে। এই সিটির নামটা হচ্ছে ব্রাগানসা, এবং এই সিটিতে কিন্তু শত শত বছর পুরনো বিভিন্ন ক্যাসেল বা দুর্গ আছে, যেটা দেখতে অন্য সিটি থেকে অনেক মানুষ এখানে কিন্তু দেখতে আসে। দেখে মনে হইতে পারে যে আসলে তেমন একটা নিশানা, বাট আমি কিন্তু এখন অনেক উপরে অবস্থান করতেছি, অনেক উপরে অবস্থান করতেছি। এবং এই যে উপরে আসা যাওয়ার জন্য মানে আপনাকে মাস্ট কার ইউজ করতে হবে, অথবা মোটরসাইকেল, অথবা ইলেকট্রিক বাইসাইকেল। কোন পাহাড়ের বাঁকে বাঁকে হচ্ছে ঘর বাড়ি তৈরি, এবং রাস্তাগুলো এত সুন্দরভাবে ডিজাইন করা যে ইন ফিউচারও কোনো প্রবলেম হবে না গাড়ি চলাচল করতে বা আশেপাশে আরো ডেভেলপ করতে। আমি এখন একটা গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে ভিডিওটা মেক করতেছি, যার জন্য দূরে সরতে পারতেছি না। দূরে সরলেই পুরো সানটা আমার মুখে এসে পড়ে, যার জন্য ভিডিওটা ক্লিয়ার দেখা যায় না। তো যাই হোক, আমি আপনাদেরকে এই সিটি সম্পর্কে ছোট কিছু তথ্য দেওয়ার ট্রাই করলাম, এবং এখানের বাড়ি ঘর সেগুলো দেখানোর ট্রাই করলাম। আই ডোন্ট নো কেমন হয়েছে, কমেন্ট করে জানাইতে পারেন, কিংবা কোনো ভুল ত্রুটি হইলে সেটাও সংশোধনের জন্য উপদেশ দিতে পারেন। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।